এবং গতকাল ঘটনার পরেও এখানকার যে পঞ্চায়েত সে বাড়ি বাড়ি এসে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। বলছে ওখানে যদি কেউ যদি যায় যেন না মুখ খোলা। আমাদের তো এখানে এজেন্টরা বসছে, আমাদের এখানে আজ পর্যন্ত প্রায় 20 বছর এই বুথে কোনোভাবে আমাদের সংগঠন নেই। মানে এখানে সারা শাহজাহানের জায়গাটা এটা হচ্ছে শেখ শাহজাহানের জায়গা। মানে কি বলবো বাজে দিচ্ছিল এই শাহজাহান তাহলে দিনের দুপুরে সবসময় এরকম খাবার করে থাকে। এখানে মহিলার সঙ্গে এখনো পুলিশ ওদের বাড়ি থেকে বম বন্দুক সর করাচ্ছে। এই যে মেডিকেল পুলিশ পটাশুর থানার ও একদম সর করাচ্ছে এখান থেকে। কথা বলছেন। এটা রাজনৈতিক বিষয় নয়। বাড়ি অব্দি আমরা পৌঁছাইনি। উনি ওনার কন্যা যিনি যার মৃত্যু হয়েছে এসেছিলেন, কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়লেন। এবং আমরা এখানে ক্রাইম সিন যেখানে বলতে গেলে মানে অভিযোগ হচ্ছে এখানে দেহ পাওয়া গেছে, আমরা তার পাশেই দাঁড়িয়ে আছি। আমরা এসে যেটা নির্যাতিত মেয়ের কাছ থেকে এখন বিস্ফোরক অভিযোগ আমরা পুলিশ এসে তার বাড়িতে কোনো কিছু একটা কাগজে না পুড়িয়ে লিখে নেওয়া হয়েছে এবং পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন এলাকার তার তরফ থেকে একটা হুমকি এসেছে কোনো প্রকার সংবাদ মাধ্যম বা কোনো রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আসবে কোনো তথ্য তাদের জন্য না দেওয়া হয়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এগিয়ে বাংলা। বাংলা গ্রামগঞ্জের পরিস্থিতি আজকে এই জায়গায় উনি পাঠিয়ে দিয়েছেন, যেখানে একটি নৃশংস নির্মম হত্যার পরেও এখানে পুলিশের কোনো ব্যবস্থা নেই। হারমাত্রা ঘুরে বেড়াচ্ছেন পঞ্চায়েতের প্রতিনিধি, তিনি পাশে দাঁড়ানোর পরিবর্তে পরিবারের তিনি ধমক চমক দিচ্ছেন। এখানে ভোটাধিকার নাই, এখানে এজেন্ট বসতে পারে না বিরোধীরা ভোটের সময়। তো এগিয়ে বাংলা কি করা যায়। আর একটা অভিযোগ তুলছেন যে পোস্টমর্টমের রিপোর্ট সেটা নিয়েও সন্দেহের মধ্যে রয়েছে, এটা কি আপনারা দেখছেন? পরিবারের সন্দেহের অবশ্যই তার ন্যায্য কারণ আছে, কারণ পশ্চিমবঙ্গে পোস্টমর্টমের রিপোর্টকে সর্বোচ্চ আদালতও ভরসা করে না। আজকে আপনারা জানেন কুলতলি যে শিশু কন্যাটি নির্যাতিত হয়ে খুন হয়েছে, তার আজকে পোস্টমর্টম জেএনএম হসপিটাল কেন্দ্রীয় হাসপাতাল কল্যাণীতে হচ্ছে। এক্ষেত্রে পরিবারের দাবি আছে এবং দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য এবং নিরপেক্ষভাবে কোনো কেন্দ্রীয় হসপিটালে হোক, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবারের পাশে আছি, তাদের সব রকম আইনি সহযোগিতা আমরা করি। এটা কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে গতকাল থেকে এক পর্যন্ত 24 ঘন্টার মধ্যে এলাকার কিছু গোল বদল হয়েছে। গতকাল যে সাধারণ মানুষের এলাকাতে সাধারণ মানুষের যে প্রতিবাদের স্বর ছিল সেটা কিন্তু আজকে একদমই কিন্তু মলিন হয়ে গেছে। এটা হয়ে গেছে কাল রাত্রে পুলিশ আর তৃণমূলের যে হারমাত বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধমক চমক, ব্যবসা বন্ধ করবে, চাষ বন্ধ করবে, ধান কাটতে দেবে না, ধান কাটার মরশুম পড়ে যাচ্ছে, এরপরে ধান কাটতে দেবে না, শুকনো সময় চাষ করতে দেবে না, ইত্যাদি হচ্ছে। তার ফলস্বরূপ মানুষ ভীত সন্ত্রস্ত। তবে আমরা এলাকার মানুষকে বলবো শক্ত থাকতে, ঐক্যবদ্ধ থাকতে। মানুষের শক্তির কাছে আলটিমেটলি সবাইকে হার মানতে হবে। পুলিশ কিছু টাকা দিয়ে নির্যাতিত পরিবারকে সাহায্য করতে চাইছে। দেখুন, এই তো এই অভিযোগ আরজিকর কাণ্ডেও নির্যাতিতার পরিবার, আমাদের যে ডাক্তার বোনটি চলে গেল যেভাবে, তার পরিবারও এই অভিযোগ করেছেন এবং সেগুলো নিয়ে দেশের সর্বোচ্চ আদালতেও আলোচনা হয়েছে। এক্ষেত্রে তো অসম্ভব কিছু নয়, কারণ তৃণমূলের শাখা সংগঠন হচ্ছে এই পুলিশ থানাগুলো। ওসিআইসিরা তাদের দায়িত্ব পালন করছেন যে এখানে কোনোভাবে পরিবারকে ম্যানেজ করে তো ধামাচাপা দেওয়া যায়, তবে তাতে তারা সফল হবেন না। পরিবার শক্ত আছেন, ওনার ছেলে আছেন, মায়ের দেহের সঙ্গে আছেন সেখানে, ও তারা চাইছেন ন্যায্য বিচার। আপনি তো এলাকার সাংসদ, কতটা পাশে থাকবেন? না, আমরা একদম 100% পাশে আছি এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের বার্তা দিয়ে পাঠিয়েছেন। আমরা সব রকম ভাবে পাশে আছি, যা আইনি সহযোগিতা থেকে শুরু করে যা যা প্রয়োজন হবে আমরা সবভাবে পাশে। নির্যাতিতা পরিবার প্রথম দিন থেকে বলে আসছে যে এখানে একদলীয় যে সিস্টেম কায়েম করে রেখেছে তৃণমূল কংগ্রেস,
সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন করে প্রায় 15 জন গ্রামবাসীর চাষ এখনো বন্ধ রেখেছে, কারুর দোকান বন্ধ রেখেছে, তারা অনুপ্রাণিত হয়ে এই গ্রামের মা বোনেদের উপর অত্যাচার করার ছাড়পত্রটা নিজেদের অধিকার বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বলে এই রকম নারকীয় ঘটনাটা ঘটেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত। সব দেশে সব জায়গায় এরকম ঘটনা হয়তো দু একটা ঘটে, কিন্তু প্রশাসন এবং পুলিশ প্রত্যক্ষ সহযোগিতায় অপরাধীদের আড়াল করা এবং ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে নোংরামি আমরা লক্ষ্য করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আজকে ভগবানপুর বিধানসভা পটাশপুর ব্লকের এই মথুরা গ্রাম পঞ্চায়েতের সেই ঘটনা আরো একবার বেআব্রু পশ্চিমবঙ্গ সরকার, যার মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তার আমলে যে পুরোপুরি আইনের শাসন যে কোথাও নেই, আর একবার এখানকার মানুষ চিৎকার করে সেটা প্রমাণ করলেন এবং এই ঘটনা সেটা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বলছি আরেকটা ব্যাপার, বরাবরই এ রাজ্যে কোথাও কোনো ঘটনা দেখা গেছে কোথাও না পড়িয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া এবং যাতে সমস্ত রিপোর্ট কিন্তু নর্মাল দেখা যায়, এক্ষেত্রেও ঠিক এক। না, এটা তাই তো, একদম গোটা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই পুলিশ প্রশাসন। কেউ একজন বলছিল যে 7 দিন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বন্ধ হলে কিছু এসে যাবে না, সেটা হচ্ছে তার শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাদের যে থানা যে আছে লোকাল থানা, সেটা 7 মিনিট বন্ধ হলে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে। তো দলটা তো করছে পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস তো নেই। জনরোষ মানুষ দেখেছে, সব জায়গাতেই দেখেছে, পুলিশ তাই কাজ করছে, পুলিশ তারই কাজ করছে। ওখান থেকে একেবারে পদলেহন করার যে কাজ, তৃণমূল কংগ্রেসকে এখানে কোনো ক্রমে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা, সেই কাজটা পুলিশই সেই দায়িত্বটা তুলে নিয়েছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।